সারা দেশেই চলছে প্রচণ্ড তাপদাহ। এই গরমেও থেমে নেই খেটে খাওয়া সাধারণ মানুষের জীবন। শীত, গ্রীষ্ম, বর্ষা যে কোনো ঋতুতেই ফুটপাতের ব্যবসায়ীদের জীবন খুবই বিস্ময়কর। চলুন দেখে আসি এই গরমে ফুটপাতের ব্যবসায়ীরা কেমন আছেন, কিভাবে কাটছে তাদের দিন। চাচা কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। এই গরমে ব্যবসা কেমন যাচ্ছে? ব্যবসা গরমে কাস্টমার বাইরে ফুটপাতে দাঁড়াতে পারে নাকি? দোকানদারি থাকতে যে কষ্ট, কাস্টমারের কি বলা যায়। প্রচণ্ড গরম, রোদের হিট, এভাবে তো কষ্ট করি কাস্টমার কিনতে চায় না, দাঁড়াতেও চায় না। মানুষ বাড়ির থেকে আসছো কম, সব মিলেই এক হারে চলতে ফুটপাতে কি বেচা কেনা হয় সেভাবে? হয়, আল্লাহ যেরকম দেয় আলহামদুলিল্লাহ। ওই গরমের কারণে ব্যবসা কম? কম তো হবে, গরমের কারণে যে মানুষ বাইরে থেকে আসছে না, তারপরে ধান মান কাটা অনেকে কাটছে, অনেকে ওই নিয়ে কী করবে না করবে এসব চিন্তা ভাবনাই তো আছে। এ সময় কাস্টমার কমই হয়। তারপর ঈদ গেল, ঈদের পরে মানুষের কেনাকাটা, ঈদের তো হয়েছেই, ঈদের পরে তার অত কেনাকাটা হবেও না আর হয়ও না। এভাবেই চেষ্টা করতে হবে যতটুকু হয়। দোকান তো বন্ধ রাখলে চলে না। চাচা কেমন আছেন? খুব ভালো আছে। এই গরমে ব্যবসা কেমন যাচ্ছে? ব্যবসা বাণিজ্য ভালো না, খুব বিপদে আছি বুঝছেন। এই যে ব্যবসা বাণিজ্য হচ্ছে এতে দিনকাল চলছে না, খুব কষ্টে আছি। এই গরমে কি কি অসুবিধার সম্মুখীন হচ্ছেন? প্রচণ্ড গরম, প্রথম কথা। দ্বিতীয় কথা, বাড়িতে বেরোতে পারছি না বুঝছেন। তারপরে এর ভিতরে মানুষজন লোকজন বাড়িতে বেরোচ্ছে না। ব্যবসা বাণিজ্য নিয়ে খুব বিপদে আছে। এদিকে মানুষ দিনাদায়িক তো আছেই, দিনাদায়িক না হলে তো না দিতে পারলে দেখা যায় বাড়ির মাঝে বসে থাকছে। চাচা কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। মা ভালো আছো? জি আলহামদুলিল্লাহ। এই যে প্রচন্ড গরমে রোদে আপনি আপনার দায়িত্ব পালন করছেন আমাদের সুবিধার জন্য, আপনার কেমন লাগছে? আর আল্লাহ পাকের রহমতে ইনশাল্লাহ খুবই ভালো লাগবে। প্রচণ্ড রোদে এত সমস্যা হচ্ছে, তারপরেও দায়িত্বহীন এগুলো পালন করতে হচ্ছে। তারপরে মানুষের খেদমত করার জন্য আমাদের দৈনিক তো প্রয়োজন। তারপরে এই প্রচণ্ড গরমে ইজি বাইক, ভ্যান, রিক্সা, মোটর সাইকেল এগুলো ক্লাসিং না করলে এরা যে কোনো জায়গায় অ্যাক্সিডেন্ট, এই রোদ্রে মাথা ঘুরে পড়ে যাওয়ার সম্ভাবনা। যার জন্য আমরা এই রোদ্রে থাকলেও আমাদের আল্লাহ পাক অনেক রহমত করতে আসছে। ভেতরে গাছ জামাটা ভিজে গেছে, ভিজে যাওয়ার পরে এখন আমরা অনেক মনে করি যে দেহতত্ত্বের ভিতরে মনে হয় হালকা পাতলা এসির ভাব, ঠান্ডা আছে, কোনো সমস্যা নাই। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। এই গরমে ব্যবসা বাণিজ্য কেমন যাচ্ছে? চলছে আল্লাহর রহমতে টুকটাক। গরমে কি কি অসুবিধার সম্মুখীন হচ্ছেন? এই যে চলাফেরা, থাকা, সব কিছুতেই সমস্যা। রোদের তাপমাত্রা অনেক বেশি। বেচা কেনা কেমন যাচ্ছে? মোটামুটি আলহামদুলিল্লাহ টুকটাক। ফুটপাতের ব্যবসা হিসাবে এই গরমে লোকজন হচ্ছে সেভাবে? ইনশাল্লাহ। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। এই গরমে ব্যবসা বাণিজ্য কেমন যাচ্ছে? দুরবস্থা চলছে ব্যবসার, আর কি করব। গরমে কি কি অসুবিধার সম্মুখীন হচ্ছে? গরমে খুব প্রচুর পরিমাণে গরম পড়ছে। গরমেতে শরীরতে ঘাম বাড়ছে, বেচা কিনা অবস্থা ভালো না। মানুষের অবস্থা খুব খারাপ, ভয়াবহ অবস্থা। গরমের তাপমাত্রাও বেশি, নিজেরা অসুস্থ হয়ে পড়ছি। আঙ্কেল কেমন আছেন? ভালো আছে। এই গরমে ব্যবসা বাণিজ্য কেমন যাচ্ছে? ব্যবসা বাণিজ্য তো খুবটা ভালো যাচ্ছে না, রোদিতে মানুষ বাইরে বেরোতে পারছে না। এই গরমে কি কি অসুবিধার সম্মুখীন হচ্ছে? গরমে তো বাইরে বেরোনো যাচ্ছে না, অতিরিক্ত গরম, রোদের তাপ বেশি। এখন তো ফলমূলের চাহিদা বেশি এই গরমে, তো আপনার ব্যবসা কেমন যাচ্ছে? ওই রোদের জন্যই বেচা কিনা খুবটা সুবিধে না, লোকজন বাইরে নেই ঠিক মতন। দর্শক, এই গরমে ফুটপাতি ব্যবসায়ীদের জীবন নিয়ে কথা বলছিলাম আমি, স্নেহা হোসেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, জিনেদা টিভির সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।